আপনাদের আছে কি ফটোশপের লাস্ট ক্লাসে বলা চলে ফটো এডিটরের কাজটা আপনাদের আছে কি দেখাবো, ঠিক আছে? একটু মনোযোগ হওয়ার চেষ্টা করেন, মনোযোগ। আচ্ছা, ভিডিওটা হ্যাঁ রেকর্ড চালু হয়েছে। শুনেন, এটা হচ্ছে কি ফটো রেটার। এটা যে শুধু আপনার এই ছবির ক্ষেত্রে তা না, সব ছবির ক্ষেত্রে আপনারা সেম প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারবেন। খুব মনোযোগ সহকারে দেখবেন লাস্ট ক্লাস, ঠিক আছে? আমাদের এখানে বেশ কয়েকটা টুলস কি বাদ গেছে, ঠিক আছে? একটার মধ্যে একটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, একটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, আর একটা হচ্ছে টাচ টুল, ঠিক আছে? এই তিনটা টুলসই আজকে আপনাদের দেখাই দিব। এই তিনটা টুলসই আপনাদের আজকে দেখাই দেব। আর হচ্ছে ফটো রিটার্সের মূল কথা হলো কি, একটা ছবিকে কতটা সুন্দর করা যায়, তাই না? একটা ছবিকে কতটা সুন্দর করা যায়, তাই বলে কারো দায়িত্ব নিয়ে কারোকে সাদা করার দায়িত্ব নেবেন না। কারোকে সাদা করার দায়িত্বটা নেবেন না, কারণ আপনার হচ্ছে যতটা কি বলে আপনার গায়ের টোনটা ঠিক রেখে যতটা কাজ করা যায় করে দেবেন। দেখা যাচ্ছে আপনি ফোনে দেখানোর ক্ষেত্রে কি করলেন, কালারে সাদা বানালেন আর সাদারে কালা বানাই দিলেন, তারপরে কি শ্বশুর বাড়ির জায়গায় মেকআপ ধরে তখন বল ফিট হয়ে গেল বাসন রাতে, এই কাজটা করবেন না। হ্যাঁ, আচ্ছা, স্পট হিলিং ব্রাশ। ফটো রিটাচ করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে এবং খুব সূক্ষ্মভাবে আপনাকে করতে হবে, ঠিক আছে? দেখেন এখানে কতগুলো আছে, কত জিনিস আছে এর মধ্যে। এগুলো প্রত্যেকটাই আপনি কি রিমুভ করতে পারবেন স্পট হিলিং ব্রাশের মাধ্যমে, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে আমি একটা কি করলাম, আমার একটা ব্যাকআপ ফাইল রাখছি, এইটাকে আবার কি কপি করে নিয়েছি, নিয়ে আমি কি করলাম জাস্ট দেখেন ক্লিক করলাম, গেছে হয়ে গেছে, জাস্ট ক্লিক করলাম দেখেন চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এটা অনেক সময় দিয়ে করতে হয়। আপনারা ক্লাসে আছেন, এখন আপনাদের সময় দিয়ে আমার করাইতে হবে, কিছু করার নাই। অতিরিক্ত বড় করে কাজ করা যাবে, যদি অতিরিক্ত বড় করে কাজ করেন বা বেশি এবার টেনে ধরে কাজ করেন তাহলে দেখেন জিনিসটা একটু বেশি কি হয়ে যাবে, খাপছাড়া হয়ে যাবে, ঠিক আছে? যতটা মানে সূক্ষ্মভাবে বলেন বা সফটলি বলেন কাজ করা যায় ততটা ভালো, কারণ যদি আপনি ঘষতে ঘষতে স্কিনটাকে পাতলা করে ফেলেন তাহলে তার কিছু কি করতে পারবেন না। এরপরেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজটাও সেম, কিন্তু এটা কি করতে হয়, স্যাম্পল কালেক্ট করতে হয়। মনে করেন যে আমি এই দাগটাকে রিমুভ করতে চাই, আমি তার নিচে কি ভালো জায়গাটা স্যাম্পল নিলাম, ঠিক আছে? অল্টার চেপে স্যাম্পল নিলাম, নিয়ে জাস্ট এই জায়গাতে ক্লিক করলাম, চলে গেছে। আবার এইখানে দেখেন একটু ডার্ক আছে, ডার্ক না স্ক্রিনটা, এইখানে তো আমি এই লাইট স্ক্রিনের কি স্যাম্পল নিতে পারবো না, বাট এটা যদি দেখি যে এইখানে আশেপাশে কোনো ভালো কিছু নাই, চেষ্টা করবো তার কাছাকাছি থেকে স্যাম্পলটা কালেক্ট করতে, যতটা পারবেন কাছাকাছি থেকে কি স্যাম্পলটা কালেক্ট করবেন, ঠিক আছে? কাছাকাছি থেকে আমরা কি স্যাম্পলটা কালেক্ট করব। ওই যে বললাম একবার দিলেই অনেকটা কাজ হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে এক জায়গায় ডার্ক এক জায়গায় অনেক বেশি লাইট, তখন সেক্ষেত্রে কি লাইটটা ধরে গিয়ে শুধু ডার্কের মধ্যে বসালে স্ক্রিনের কি এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য যেখানকার জিনিস সেখানেই
বেশি ব্যবহার করবো। আর যখন দেখবেন যে না বেশি ইয়ে হয়ে যাচ্ছে তখন কি আমরা আবার উপরের ব্রাশ টুলটা ইউজ করবো, ঠিক আছে? ফটো রিটাচ মানে ধৈর্য ধরে প্রত্যেকটা কাজ অনেক সূক্ষ্মতার সাথে করা, ঠিক আছে? দেখেন অনেক অনেক দাগ আছে, অনেক দাগ আছে মুখে, একেবারে ইউজ হইলাম। আর এইটা এই হচ্ছে ছবিটা চুজ করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনাদের কি প্রত্যেকটা জিনিসে যেন খুব ভালো করে দেখাইতে পারি সেই জন্য চুজ করার কারণ। আচ্ছা হালকা দাগ দিয়েও দেখানো যেত। আচ্ছা দেখেন আমার এই যে এইটা আমি চাচ্ছি এইটাকে খুব তাড়াতাড়ি আমি এখানে রিমুভ করবো। হ্যাঁ এই হয়ে গেল। তখন প্যাস্টেলের মাধ্যমেও আমি এটা করতে পারবো। এটার টোন এবং এটার টোন প্রায় সিমিলার না? জাস্ট এখানে এইভাবে ধরে এইটাকে ভালো জায়গায় রিপ্লেস করে দিলাম। কাজগুলো এইভাবেও করা যাবে, ঠিক আছে? জাস্ট এভাবে ধরে এই ভালো জায়গায় আমি রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল ডি, ডি দিয়ে কি ডিসিলেক্ট করলাম। কিন্তু এই ক্ষেত্রে দেখেন একটা বিষয় থেকে যায়, এই যে হালকা এখানে এখানে কি না স্কিনের যে প্যাটার্ন সেটা চেঞ্জ হয়ে গেছে। তারপরও কি হালকা কাজ করা যায়। আপনারা টুলস তিনটার কাজ তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা ভাই আমি তো আগেই বললাম যে কেউ আজকে বেশি সাইড টক করেন না। আজকের ক্লাসটা আরো ধৈর্য পরীক্ষার ক্লাস, ঠিক আছে? বোরিং লাগলেও করার আমার কিছু নেই, শিখতে গেলে একটু বোরিং ফিল করতেই হয়। আবার দেখেন আপনি কাজটা একটু ব্রাশ বড় করে নিয়েও করতে পারবেন। যে যে জায়গায় আপনার এটা কম সেই জায়গায় একটু বড় করে ট্যাপ করে কাজটা করা যায়। কিন্তু এনার এই জায়গাটার স্কিনটা কি মোটামুটি কি ড্যামেজ বলা চলে, ঠিক আছে? মোটামুটি ড্যামেজ বলা চলে। তখন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ব্রাশটা কি করতে হবে, ছোট করে দিতে হবে বা অন্য কোনো টুলস ইউজ করতে হবে যাতে জিনিসটা কি করা যায় তাড়াতাড়ি খুব সুন্দরভাবে কি রিমুভ করা যায়। অবশ্য এই ছবিটা নামে আমার ছবি দিলেও হতো, কন্ডিশন সেম। দেখেন যেটা যেটা এটা টুল দিয়ে করছি, এই দেখেন এই জায়গাটা এবং এই জায়গাটা যেমন একটু ইয়ে হয়ে গেল না, খাওয়া ফ্যাকাশে হয়ে গেছে না? তার মানে এই টুলসটা এখানে না ব্যবহার করে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা আমরা ব্যবহার করতে পারি। মানে স্যাম্পল নিয়ে এই জায়গাটা রিমুভ করতে হবে, ঠিক আছে? স্যাম্পল নিয়ে এই জায়গাটা কি করতে হবে, কাজ করতে হবে। বলতে বলতেই পড়ে যাচ্ছ, বললাম যে পড়ে যাবো। আর আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কিন্তু খুব মানে কি স্কিনটা কি সেনসিটিভ, চাই আপনার মানুষের স্কিন হোক আর এই ছবির স্কিনই হোক, ঠিক আছে?
সাইটটা একটু বেশি হচ্ছে কি, কিছুক্ষণ কি চুপ থাকা যায় না আপনাদের? হ্যাঁ, এইটা একটা বিষয় কি, এটা তো হচ্ছে ইউটিউব না, চাইলেই যে আমি একেবারে পোস্ট করে দিয়ে বা আগের টেনে নিয়ে আপনাদের দেখাবো তা তো দেখাইতে পারবো না। হ্যাঁ, যাক সমস্যা নাই। হ্যাঁ, জুম আউট করে ফেললে যেটা মনে হচ্ছে খুব বেশি হয়ে গেছে সেটা দেখা যাবে না। আচ্ছা, এইটা দেখেন আমাদের কি একটা বড় কিন্তু জিনিস, এটা হচ্ছে আমাদের একটু বড় করে স্যাম্পল নিতে হবে। আজকাল হোয়াইটেনিং ক্রিম মাখলেও তো হোয়াইট এর বদলে পুড়ে যায়, কি করবেন বলেন? আমার এরকম ছিল না, দেখতে ভয় পাই। আপনারা একটু বেশি অ্যাডভান্স কথা বলেন, বুঝছেন? আচ্ছা, আমাদের কি মোটামুটি কি ফ্রেশ হয়েছে, তাই তো? মোটামুটি ফ্রেশ হয়েছে। এখন আমাদের বডিতেও একটু হালকা পাতলা আছে, সেগুলো আমাদের কিছু রিটাচ করে দিতে হবে। এখান থেকে নিয়ে এগুলো একটু তাড়াতাড়ি করে দিই। হ্যাঁ, পুরো গায়ে তার অবস্থা খারাপ। হ্যাঁ, সে যদি কাজ করে তাহলে $100 পাবেন, সমস্যা নেই, তার বেশি পাইতে পারে। বেশি কত না, অ্যাকচুয়ালি ফটো রিটাচের হচ্ছে ডিমান্ড বেশি থাকলেও প্রাইসটা একটু কম হয় বিজ্ঞানারদের ক্ষেত্রে। দেখবেন যে 3টা 4টা ছবি করে, তারপরে টাকা হ্যাঁ 3টা 4টা ছবি করে নেওয়ার পর তারা মানে $5 দিতে চান না। এটা এখন কি করতে হবে, আমাদের একটু ছোট করে নিতে হবে, বা আমরা কি করতে পারি এক্ষেত্রে প্যাচ টুলটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? বলে ফ্রিল্যান্সিং মানে লাখ লাখ টাকা শিখতে পারলে ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি করলাম, প্যাচ টুলটা ব্যবহার করলাম। আচ্ছা, এই দিকটা ইয়ে না করি, মোটামুটি আপনাদের কি হয়ে গেছে, ঠিক আছে? মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখন এইটাকে আমি আবার কি করব, কন্ট্রোল জে দিয়ে আর একটা ডুপ্লিকেট লেয়ার করে নিব। নেওয়ার পরে এটাকে আমি কি করব, স্মার্ট অবজেক্ট করব, ঠিক আছে? হ্যাঁ, এটা আমার স্মার্ট অবজেক্ট হয়ে গেল। আমি এখান থেকে আমার ভিউ লাইট দেব। আপনারা স্টেপগুলো দেখেন, আমি কোথা থেকে কি কাজ করছি। দেখেন এখানে কি, এখানে নরমাল ছিল না, জিমেতে এই মুডটা কি ছিল, নরমাল ছিল। নরমাল থেকে আমি কি করলাম, জাস্ট রিভাইট লাইটটা দিয়ে দিলাম। তারপরে চলে যাব কোথায়, আমি চলে যাব হচ্ছে, আমার ক্যামেরাটা খুব গরম লাগতেছে। আচ্ছা, তারপর আমি করব ইনভার্ট, ঠিক আছে? আচ্ছা, থাক, আমি কি করলাম, জাস্ট এটাকে ইনভার্ট করলাম, ঠিক আছে? ইনভার্ট করলাম, করার পরে আমি চলে যাব হচ্ছে ফিল্টারে গিয়ে যাব হচ্ছে আদার্সে, তারপরে হাই পাস, ঠিক আছে? হাই পাস, এটাকে যদি এরকম থাকে তাহলে কি এরকম হবে, কিন্তু আমি চাচ্ছি না, এটাকে আরেকটু কি আমি মানে এর ব্লারিনেসটা বা এর যে এগুলো সেগুলো একটু বাড়াই দিতে চাচ্ছি।
যতটুকুতে না আমার ব্লারিনেসটা বেশি বাড়ে, আর বেশি বাড়ানো যাবে না। মানে যখন দেখবেন যে ঘোলা ঘোলা বা ব্লারিটা বেশি আসছে, ব্যাস দেন ওকে। ঠিক আছে, আবার চলে যাব ফিল্টারে গিয়ে এখন গসিয়ান ব্লার করবো এটাকে। ঠিক আছে, গসিয়ান ব্লার এটা এরকম থাকতে পারে বা সাথে থাকতে পারে। আপনাদের যখন দেখবেন এটাকে বাড়াবেন বা করবেন, আপনাদের অটোমেটিকলি চলে আসবে যে কি করা লাগবে। হাতে বেশি বা বেশি দেওয়া দরকার নাই। ঠিক আছে, ওকে ওকে। এটা কি হলো আমার, এটা হলো আমার ছবি। তো আর এরকম আমি কি দিতে পারবো না, তাই না? আমি কি করবো, এটাকে মাস্ক করবো করে কন্ট্রোল আই, দেন আমি কি করবো, ব্রাশ টুলটা ইউজ করবো। আমি ব্রাশ টুলটা ইউজ করার পরে দেখেন ব্রাশে একটা সফট মানে সেমি সফট ব্রাশ যেটা, সেটা আমি ব্যবহার করবো। ঠিক আছে, যাতে আমার ঘষাটা বেশি হার্ড না হয়। এই যে মাস্ক থাকবে, এটা হোয়াইট থাকবে, থাকা অবস্থায় আমি কি করবো, এটাকে আলতো করে স্কিনের উপরে কি করতে থাকবো, ঘষতে থাকবো। ঠিক আছে, ফটোরিটাসে বসে ধৈর্য হারা হলে কিন্তু আপনারা কোনো কিছু করতে পারবেন না। দেখেন হালকা হালকা যে ইয়ে ছিল, সেগুলো কি একটু আলতো আলতো ভাবে সফট হয়ে যাচ্ছে না স্ক্রিনটা? একজন বললেন না কি হয়েছে, ঠোঁটটা ঠিক করা যাবে না, সেদিনকে আমি একটু ঠোঁটে লিপস্টিক দেওয়া দেখাইছিলাম না হালকা করে আপনাদের, তাহলে এই কথাটা কেন বললেন? আমি তো আপনাদের ক্লাসের প্রথমেই বলছি যে আপনারা কি কোথায় কি কথা বলতে হবে, কি কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, এগুলা ওই একদম ছোট বাচ্চাদের মতো করে কিন্তু নিজেদেরকে তৈরি করে নিতে হবে, শিখতে হবে। ঠিক আছে, কারণ আপনারা বাহিরের কান্ট্রিতে যারা ইয়ে করে, তারা কিন্তু মানুষকে কি রেসপেক্ট করে বেশি, কোথায় কি বলতে হয় না হয়, এই জিনিসগুলো কিন্তু তারা খুব খেয়াল করে। তারা খুব খেয়াল করে। আপনার বাজার কিন্তু বাহিরে, বাংলাদেশে না। জিনিসগুলো আপনারা একটু বিষয়গুলো খারাপ ভাবে নেবেন না, বাট বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা বেশি হয়ে গেছে। আমাদের কি একটু খেয়াল রাখতে হবে যে কোথায় অ্যাপ্লাই করলে কি হবে। হ্যাঁ, বেশি আবার ঘষা মাজা করা যাবে না, তখন দেখা যাচ্ছে কি সাদা পিছিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তখন আমার মুশকিল হয়ে যাবে। মানে আপনি যেখানে যেখানে সব স্কিম পাবেন, সব জায়গাতে জিনিসটাকে অ্যাপ্লাই করবেন, কিন্তু আলতো হবে। এই যে এই দাগগুলো কিন্তু আপনাকে কি হয়, ওই হিলিং ব্রাশ টুল নতুবা এ ব্রাশ টুল দিয়ে কি করতে হবে, রিমুভ করতে হবে। মোটামুটি কি স্কিন আমাদের ক্লিন চলে আসছে না? এখন আমরা কি করব, এখন সবগুলো মিলাই আমরা একটা কি ইমেজ ক্রিয়েট করব, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার ই। ঠিক আছে, দেখেন আমি এটা আয়া করে দিলাম, এই যে আমার ফাইনাল লুক। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ফাইনাল লুক, বিফোর আফটার। আচ্ছা, এটা হচ্ছে পরে, এটা হচ্ছে আগে। আচ্ছা, এইটারও না, আরো আগে দেখেন, এই যে এইটা তার অরিজিনাল ফটো ছিল, দেন আমরা কি এই ফটোতে নিয়ে আসছি। ঠিক আছে, ওইটা তার আগের ফটো ছিল,
তারপরে কি করলাম, আমরা এই অবধি নিয়ে আসলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের এখানে আরেকটা জিনিস, বিষয়টা হচ্ছে আরেকটু বুঝতে হবে। আরটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই স্কিনের হচ্ছে আপনারা শ্যাডো এবং এটা তো বুঝেন নাকি, এটা এই পাশটা লাইট বেশি বোঝা যাচ্ছে, এই পাশটা কি ডার্ক বেশি বোঝা যাচ্ছে, তাই না? আমরা যদি কালারটাকে একটু ব্যালেন্স করতে চাই তাহলে আমাদের আরেকটু কাজ করতে হবে। এই জন্য কি করবো, আমি জাস্ট অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেল, সরি, কার্ভসে গিয়ে আমি কি করবো, প্রথমে হচ্ছে একেবারে হোয়াইট করব। হ্যাঁ, করার পর এই যে প্রপার্টিজ প্যানেলটা আছে না, ব্রাশ নিব, প্রপার্টিসে পরে আসছি, ব্রাশ নিব, নিয়ে আমার কি করব, আমার লেয়ার প্যানেলে আবার যেতে হবে। এই যে দেখা গেল না, এটাকে আমি কি করব, এখন ইনভার্ট করে দেবো। দেখেন এটা শুধু খালি যে মুখে লাইটটা বাড়াইছে তা না, সমস্ত ইমেজ জুড়ে কি লাইটটা আছে, এটা বেশি অড দেখাচ্ছে না। এটাকে আমি কন্ট্রোল আই দিয়ে কি ইনভার্ট করে দেবো, দিয়ে আমি যে জায়গা আমার ফিল করতেছি যে এই জায়গা কি আছে, একটু ডার্কি ভাব আছে, সেই জায়গাগুলোকে আমি কি করব, ব্রাশের মাধ্যমে, না রিমুভ করব না, কিছুই করবো না, প্রসেসটা খালি দেখেন। লাইটটা আপনার স্কিনের লাইট এবং ডার্ক দুটাকে কিভাবে ব্যালেন্স করবে এইটার মধ্যে যে আপনার বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক দিলাম, দেন এখানে দিলাম, ঠিক আছে, এখানে দিলাম, এখানে দিলাম। এই জায়গাগুলো আমার বেশি কাছে কাছে দেখাচ্ছে না, মেয়েটা ফর্সা হওয়ার পরও এই জায়গাগুলো কিন্তু বেশি কাছে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গাগুলো বেশি কালো দেখাচ্ছে, এই জায়গাগুলো বেশি কালো দেখাচ্ছে, নাকের এই পাশটা বেশি অন্ধকার মনে হচ্ছে, তাই না? আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি কিন্তু সেমি সফট ব্রাশটা নিয়েছি, আপনারা অবশ্য হার্ড নেবেন, যে একবার 100% থাকবে, এটা আমার ভুল হয়ে গেল, আপনাদের একটা জিনিসটা আগে বলা উচিত ছিল। কন্ট্রোল জেড দিলে তো যাবে। আর কাজটা কোথায় হচ্ছে আমার কিন্তু এই যে মাস্কিংটার মধ্যে হচ্ছে, এই যে কাজটা আছে না, এই মাস্কটার মধ্যে কিন্তু হচ্ছে, ঠিক আছে। এই কাজটা হচ্ছে কোথায়, আমার ওই মাস্কটার মধ্যে হচ্ছে, অন্য কোথাও কিন্তু না। আপনারা নিজেদের ছবির উপরও এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করে যে এর ছবিগুলো দিবেন না ইয়েতে, ফাইবারের গিগে। হ্যাঁ হ্যাঁ, যা চেহারা সুন্দর হচ্ছে সে তো আছেই, আর যার নাই ভাই সে একটু কাজ করে। হ্যাঁ, এইটাই ওই যে বললাম যে একবারে কালোকে সাদা বানিয়ে, ওই যে এর কথাটা কেন বললাম, যতটুকু করলে একটু ভালো লাগে, দেখা যাচ্ছে একটু হালকা স্পট আছে, যে স্পট গুলো একটু রিমুভ করলে, বা এরকম দেখা যাচ্ছে আপনার স্কিনের মধ্যে কোথাও খুব বেশি লাইটের একটা ইফেক্ট আছে, কোথাও একটু বেশি হচ্ছে ব্ল্যাকি দেখা যাচ্ছে, ওই জায়গাগুলো একটু কাজ করলেন, বা জাস্ট এতটুকুই। আবার এই পাশটা দেখেন একটু বেশি লাইট দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যাতে আমার কি দুটাই একটা ব্যালেন্সে আসে। এই জন্য আমি কি করব, আবার সেই আমার কি কাজে চলে যাব। এবার হচ্ছে কি করব, আমি ডার্ক করব, ঠিক আছে। আমি এবার কি করব, ডার্ক করব, একবার বেশি না, যতটুকু আমার প্রয়োজন। দেন আমি হচ্ছে কি করব, আমার লেয়ারে গিয়ে এইটাকে আবার কি ইনভার্ট করব, কন্ট্রোল আই, ব্রাশ দিয়ে আমি এই পাশটা যেমন করছি এই পাশটাকেও সেম ওইভাবে কি স্যাম্পল নেওয়ার মতো, বা স্যাম্পল এখানে ক্রিয়েট করার মতো, কি বলা, আমার যে জায়গাগুলো মনে হচ্ছে জায়গাগুলো একটু বেশি লাইট হয়ে গেছে, এত লাইটের আমার দরকার নেই, শুধু কি সেই জায়গাগুলোতেই আমি একটু হালকা করে এটা দিয়ে রাখবো, ঠিক আছে। এটা মোটামুটি ঠিক আছে, তাই না? এই জায়গাগুলোতে বেশি লাইট মনে হচ্ছে না, কপালে এত দরকার নেই, এতটুকুই হচ্ছে মোটামুটি।
এটা হলো কি, আমি মোটামুটি এরকম করে রাখলে তো আমার ছবি হবে না, তাই না? ছবিটা কি সুন্দর দেখা যাচ্ছে, যাচ্ছে না। আমি প্রথমে কি করব, আমার হোয়াইটটাকে বাড়াবো। এখানে থাকা অবস্থায় এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কি করব, প্রপার্টিসে যাব। এইটা আপনাদের এখানে নাও থাকতে পারে, তখন আপনার উইন্ডোজে গিয়ে দেখেন এই যে প্রপার্টিস টিক মার্ক করা আছে, এই সেই প্রপার্টিস। এখানে গিয়ে জাস্ট কি করব, এই যে ফেদারার আছে না, এটাকে আস্তে আস্তে বাড়াই দেব। গায়ে গায়ে লাইট হলো না, লাইটটা বাড়লো না, আগে থেকে এই পাশে লাইটটা বাড়ছে না। আমি আবার কি করব, লেয়ারে যাব, গিয়ে আমার হচ্ছে ডার্ক যে এই সাইডের স্কিন ব্যালেন্সটাকে আনার জন্য আমি আবার এই সেম ভাবে প্রপার্টিসে গিয়ে আবার কি করব, প্রপার্টিসের ইয়েটা ভিতরে ঢুকছে, এই যে আসছে। এবারও ঠিক একইভাবে এই ফেদারারটাকে কি বাড়িয়ে দেব। দেখেন একটা মোটামুটি কি স্কিনের একটা ব্যালেন্স চলে আসছে না? হ্যাঁ, কি হলো, এই জায়গাটা? আচ্ছা, তাহলে এই জায়গাটা তাহলে আমার এটা দেওয়া, ওই যে ডার্ক দেওয়াটা বেশি হয়ে গেছে, সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই। আমি এই জায়গাটা মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে, তাহলে আমি আবার এইখানে আসব, এইখানে এসে কি করব, ব্রাশ দিয়ে এই জায়গাটাকে কি হালকা কি কমছে, মাস্কে খালি একটু হালকা করে ঘষে কি ইরেজ করে দিলাম, যাতে এটা হয়, চলে যায়। আচ্ছা, একটু মোটামুটি লুক আসছে, মানে আপনাদের বুঝে এই কাজটা করতে হবে। ব্যালেন্সটা তো বোঝা গেছে যে কিভাবে আমরা টোনটাকে ব্যালেন্স করব, তাই না? এখন মেয়েটা দেখা যাচ্ছে লিপস কালারটা কি হয়ে আছে, একেবারে ফ্যাসটা হয়ে আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, একটু লিপস্টিক ব্যবহার করি নাকি? আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি করব, আমরা এখানে এটা আপনি কি বিভিন্ন ভাবে দিতে পারেন, একেবারে পুরোটাই সলিড কালার দিয়ে দিতে পারেন, আর একটা হচ্ছে কি করতে পারেন, এটা সিলেক্ট করে নিয়ে আপনি কালারটা দিতে পারেন, ঠিক আছে? একবারে সিলেক্ট করে নিয়ে আপনি কালারটাও দিতে পারেন। আমি কি করব, পেইন্ট টুলের মাধ্যমে, এই যে আপনারা পিএসএ থাকতে পেইন্ট টুলের ব্যবহারটা করেন নাই, এআই তে গিয়ে বুঝতে পারবেন যে পেইন্ট টুলটা কত বেশি ইমার্জেন্সি। কতদিনের ক্লাসটা কি আপনারা পাইছেন? আমি তো গুগল ড্রাইভ এসে কবেই দিয়ে দিছি, আপনার এটা বলার না কেন? দিছে, এই যে আমি এটা সিলেক্ট করলাম না। আচ্ছা, আমার এখানে একটা ভুল গেছে, সেটা হচ্ছে এই থাকা অবস্থায় কি আমার বাকিটুকুও করে নেওয়া লাগবে। দেখেন, যে ক্লাস দেখছে, ক্লাস করছে, প্র্যাকটিস করছে, সে জানে যে দিছে, আর যারা দেখে না একটা হুট করে বলেছিলাম বাস থাক। হ্যাঁ, এখন এখন দুটাকে আমি সিলেক্ট করবো কিভাবে, দেখেন এখানে আমার পাত আছে না, ওয়ার্ক পাত, দুটাই কিন্তু সিলেক্ট অবস্থাতেই আছে,
দুটো একসাথে কি গেছে। এখন দুটাকে আমি এবার ড্রাগ করে প্রত্যেকটা কাজেরই কিন্তু আলাদা আলাদা নাম দিতে পারেন আপনারা, ঠিক আছে। দিয়ে কন্ট্রোল এন্টার। আচ্ছা, ভদ্রমহিলার কি ঠোঁট ঠিকভাবে সিলেক্ট হলো? এখন আমরা যাবো জাস্ট সলিড কালার। এই লিপস্টিকটা দিয়ে দিই নাকি? আচ্ছা, এই যে চলে আসলো না, এইটাকে আমরা কি করবো এখন, মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি করবো, এটাকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং এ গিয়ে এটাকে কি ঠোঁটের সাথে ব্লেন্ড করে দেব। এইটাকে একটু বাড়িয়ে দেব, কি হয় দেখি। এটাকে একটু বাড়িয়ে দেন অল্টার চেপে এটাকে ভেঙে এর দেখেন ন্যাচারাল একটা লুক চলে আসে। মেয়েরা দিলেও ছেলেরা বেশি খেয়াল করে কি মোটামুটি লুকটা চলে আসছে, তাই না। আমার এখন মনে হচ্ছে যে একটু হালকা করা দরকার, বেশি হয়ে গেছে, জাস্ট অপোজিটটা হালকা করে দে। হ্যাঁ, মনে হচ্ছে যেন ওর বইয়ের আমি ছবি কাজ করতেছে। হ্যাঁ, মানে এমন ভাবে সে ডিমান্ড করতেছে এটা হালকা করে। আমি তো কাজ দেখাচ্ছি রে ভাই, আপনার কাজটা বোঝার চেষ্টা করে বললামই তখন যে আপনারা সাইড অফ করেন না, কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেন। হ্যাঁ, সেক্ষেত্রে ভালো হবে, কিন্তু দেখেন এই ঠোঁটের যে একটা ন্যাচারাল লুক, সেই লুকটা কিন্তু আসে না ব্লেন্ড না করে দিলে। হ্যাঁ, আমি যদি একটু পিছনে যাই, কন্ট্রোল চেপ দিয়ে ধরে মনে করেন যে ব্লেন্ডিং এর আগে, তাই না, এটা হচ্ছে ব্লেন্ডিং এর আগে, জাস্ট আমি অপাসিটিটা কমাই দিলাম, ঠিকই মনে হচ্ছে না জিনিসটা, ন্যাচারাল একটা ভাব কিন্তু আসে না। এই সেম কাজটা যখন আপনি কি করবেন, এখানে ব্লেন্ড করে দিবেন, এই সেম কাজটা যখন একটু আপনি ব্লেন্ড করে দিবেন, দেখেন একটা গ্লোসি ভাব চলে আসছে, একটা কি গ্লোসি ভাব চলে আসছে। ঠোঁটের মধ্যে মনে হচ্ছে যে ন্যাচারালি সে কি লিপস্টিকটা ব্যবহার করছে। একটু হালকা করে দেন ব্যাস। এখন আপনি এই যে এইখানে এসে এটার যদি কালার আপনি চেঞ্জ করে দেন, দেখেন অটো কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা করার উদ্দেশ্য হলো যে এটা অটো কালার কি চেঞ্জ করে দিতে পারবেন, আপনাকে নতুন করে কি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। নতুন করে কি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, হয়ে গেছে। লিপস্টিক দেওয়া শেষ। চাইলে আপনি এখানে কি কাজলও দিতে পারবেন, এই চোখের মধ্যে কি কাজলও দিতে পারবেন। আচ্ছা, আপনাদের কাজগুলো তো আমার দেখা হয় না, দেখা হলে আমি দেখতাম যে আপনার দিয়ে দেন ম্যাডাম, দিয়ে দেন ম্যাডামের কত কাজ করছেন। দেখেন আমি আলাদাভাবে কি করব, ফেলেই দেয় নাকি মনে কেমন করে চলে গেছে। আচ্ছা, আমরা একটা কি করব, লেয়ার নেব, লেয়ারে নিয়ে এই কাজটা করব, ঠিক আছে। এই যে দেখছেন না, এই যে কালো আমি একটা কিন্তু কি করছি, এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে হাতটা আপনার কতটা স্মুথলি চলে তার উপরে। আর কি বলছে, চলে গেছে। হ্যাঁ, পিচ্ছি গুলো না কোনো ভরসা নেই না।
কাজল দিয়ে দিচ্ছে। মানুষের না দেয় তো দেয় না দিদাও যাই মেয়েরা দিদাও এই দিদি একশো কথা বেশি হয়ে যাচ্ছে। ওই তোমার ফিডার এই যে তোমার দেখেন সেটা হচ্ছে এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে? এগুলো হচ্ছে অপশনাল, আপনারা যে এইভাবে দিতে পারবেন, আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি। ম্যাডাম পানি দিতেছে জল দেয় না বাবা, জল দেয় না। আমি কিন্তু কি এটা আলাদা কিন্তু একটা লেয়ারে কাজ করছি। এই কাজগুলো যখন করবেন তখন কি করবেন, চেষ্টা করবেন আলাদা লেয়ারে করতে, ঠিক আছে? অনেক সময় হচ্ছে কি খারাপ হতে পারে বা জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, ইমেজটা যাতে আপনার সেফ থাকে এতগুলো কাজ করে আসার পর, সেজন্য কি সবসময় এই কাজগুলো আলাদা লেয়ারে করবেন, ঠিক আছে? এইটা করার পরে কি করব, আমি জাস্ট এটাকে জাস্ট কি করব, মাল্টিপ্লাই করে দেবো, দিয়ে অপাসিটিটা একটু হালকা করে দেবো, ঠিক আছে? মোটামুটি একটা লুক আসছে না? ফটোটা শেষ, ঠিক আছে? ফটোটা শেষ। আর কি আপনাদের কোনো কিছু জানা আছে ফটো রিটার্সে? হ্যাঁ, ফটো রিটার্সে আর কি কিছু জানা আছে? আর কিছু জানা নাই? ম্যাডাম ম্যাডাম একটা আমরা হাতটা মোটা এটা না, এত কিছু আপনাদের মডিউলার জানানোর আমার কোনো ইয়ে নেই। আপনার হাতটা মোটা হোক কি কোনো আপনি না খেয়ে চিকন করে নিয়ে এত কিছু জানানোর আমার ইয়ে নেই। শোনেন, এই দেখেন আপনি সেদিকে জানতে চাইছিলেন যে ইউনো ডাটাটা কিভাবে আপনি হোয়াইট করবেন, তাই তো? আমি জাস্ট একটা সিম্পলি ট্রিক আপনাদের দেখাচ্ছি, জাস্ট সিম্পলি। এই যে আপনি আসছেন না, হিউ অ্যান্ড সিচুয়েশনে যাবেন, গিয়ে দেখেন এই দাঁতের কি, দাঁতের এটা কি ইউনোটা ভাবটা বেশি না, ইয়েলো ভাবটা বেশি না, এখানে ইয়েলোটা আসছে না, কোথায় গেল? মাস্টারে গিয়ে ইয়েলোটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? ইয়েলোটাকে সিলেক্ট করার পর এটা বাড়াই দিবেন এবং হোয়াইটনেসটা কি বাড়াই দিবেন, ঠিক আছে? এটার এইদিকে বাড়াই দিবেন এবং এটার হোয়াইটনেসটা বাড়াই দিবেন, ঠিক আছে? জাস্ট ইয়েলো থেকে এখানে এসে ইয়েলো আছে না, ইয়েলো থেকে কাজটা করবেন, ঠিক আছে? দেন আপনি কি করবেন, লেয়ারে যাবেন, যার পরে দেখেন এই খেয়াল করে দেখবেন যে এই ছবিটা অনেক হাই রেজলিউশনের জন্য ইফেক্টটা পড়েনি। অনেক সময় খেয়াল করে দেখবেন যে পুরো ছবিতেই একটা ইউলিশ, যে অবশ্য প্রত্যেকটা ছবিতেই কিছুটা বেসিক কালার থাকে, রেড, ইয়েলো, ব্লু, সায়ানাইন, প্রত্যেকটা ছবিতেই থাকবে RGB যেহেতু। তখন কি করবেন, যদি দেখেন যে এটার কি ইফেক্টটা পড়ছে, তখন এটাকে জাস্ট কনভার্ট করে দেবেন, কন্ট্রোল আই দিয়ে একটা ব্রাশ নেবেন, এই যে সেম এই ব্রাশটা এখানে কি ঘষে দিবেন, তাহলে হয়ে যাবে। ব্রাশকে দাঁত ব্রাশ করাই দিবেন। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি বলতে ভুল করছি, আমি যেটা আগেই লিঙ্ক করে দিছি এই জন্য তার ফেসে কিন্তু ইফেক্ট পড়ে নাই। অথবা আপনি যদি এই ব্রাশ দিয়ে যদি নাও ঘষেন তাও আপনার এটা কি আগের জায়গায় থাকবে। আর যদি
এইটা না হয়, ধরেন আমি লিঙ্ক করি নাই, জাস্ট এই ছবিটাতে গিয়ে এই রেজিস্ট্রেশনে গিয়ে এইটাই যে মাস্টার আছে না, এই জায়গাটায় আমি কি করবো, ইয়েলো নিব, নিয়ে এটাকে এদিকে বাড়াই দিব, এটাকে এদিকে বাড়াই দিব, একটু একটু হলেও ইফেক্ট করবে ছবিতে। এই ছবিটা তো ইফেক্টটা বোঝা যাচ্ছে না, ফেসটা ঠিক আছে। যদি আপনাদের ওই ইফেক্টটা বোঝা যায় যে স্কিন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই মানে কি কোথাও থেকে হলুদটা গায়েব হয়ে গেছে বা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে জাস্ট লেয়ারে গিয়ে আপনারা কি করবেন, এটাকে কন্ট্রোল আই চেপে ইনভার্ট করে দিয়ে এই দাগটার উপরে কি করবেন, ব্রাশ মেরে দিবেন। এই তো, ঠিক আছে। ঠিক আছে, এটার প্রবলেম কি চল, হ্যাঁ আর কোনো কিছু আছে? আচ্ছা, আপনি যেটা বললেন সেটার কাজ হচ্ছে প্রপার্টিসের কাজ, প্রপার্টিসের কাজ। এই যে এইগুলো তো দেখবেন, এত কিছু দেখানোর আপনার ইয়েতে নাই, মডিউলে নাই, তারপরও আপনার ডিমান্ড করতেছেন এইটা। আচ্ছা, এখান থেকে না হলো কন্ট্রোল কি দিলে আমার কি এই যে এটা আছে না, সিলেক্ট আছে না, আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি, তার মানে এই না। এইটাকে যদি আপনি রাইট বাটনে ক্লিক করেন, এই দেখেন ওয়ার্ক আছে না, এরকম প্যানেল আসবে, তখন ওটাকে ছোট বড় চিকন মোটা যেটা মন চায় করে নিতে পারবেন। আমি দেখাই দিলাম, ওটার উপর ভিডিও দেখে নিন, ঠিক আছে। এত কিছু দেখানোর ইয়ে নেই, এটা স্ক্রিনিক আছে, সবকিছু কি ক্লিয়ার। আশা করি এত সহজে কেউ দেখাবেন, মানে একটা জাস্ট সিম্পলি ওয়ে। এছাড়াও আরো অনেক কিছু আছে, অনেক ট্রিক্স আছে, স্ক্রিন রিটার্স বিশাল কিছু, অনেক কিছু আছে। এই এক একজন এক এক ওয়েতে দেখাবে, এক একজন এক এক জিনিস অ্যাপ্লাই করে করে দেখাবে, ইউটিউবে দেখবেন অনেক কিছু আছে। আমি জাস্ট কি একটা বাজে, এটা জাস্ট আমাদের কি আমাদের ফাইনাল লুক না, এটা আমাদের ফাইনাল লুক। আমরা এখন যদি কন্ট্রোল শিফট অল্টার ই চাপি, দেখেন আমাদের একটা ফাইনাল লুকের ইয়ে আসছে, বাকি সবগুলো আমি আই অফ করে দিলাম। এটা ফাইনাল লুক, এটা হচ্ছে আগের লুক। এই যে এটা আগের লুক, আর এটা কি তার একবারে লাস্ট লুক। চেঞ্জ হয়েছে না? ফটো ডিটেইলস কি শেষ, যেটুকু দেখাইছি টিপস ট্রিক সব এখানে সমাপ্ত। এখন আপনাদের পিএস শেষ, 5টা মিনিট ব্রেক নেন, নিয়ে এআই এর উপরে কিছু বকবক শুনবেন, ঠিক আছে? আচ্ছা, এইটার হচ্ছে ভিডিও আলাদা করে দিব, তাই তো?